আজ ৯ জুলাই আমার জন্মদিন। অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে তার কাছে জন্মদিন অনেক স্পেশাল। আমার কাছেও স্পেশাল। কিন্তু এখন মনে হচ্ছে জন্মদিন মানেই ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে। বয়সটা বেড়ে যাচ্ছে, মাথায় চুল পেকে যাচ্ছে। এখন আর ওই আগের মতো ইমোশনটা কাজ করে না। কি কিনবো, কে কী গিফট দিবে। তার চাইতে এখন হিসাব করি আর কি বাকি রয়ে গেল জীবনে, আর কি করতে হবে। বয়স বেড়ে যাচ্ছে, বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, দায়িত্ব আর দায়িত্ব। তারপরে আনন্দের ব্যাপার হচ্ছে এত দায়িত্ব পালন করতে পারি কি পারি না জানি না, নিজের মতো করে নিজে চেষ্টা করি। ৮ তারিখ বিকেলবেলা বড় মেয়ে কোচিং থেকে এসছে, তার জমানো টাকা দিয়ে ঈদের সালামি পেয়েছে, সেই টাকা থেকে আমার জন্য একটা জুয়েলারি নিয়ে এসেছে। এটা যে কি অন্যরকম আনন্দ, এটা আসলে বলে বোঝানো যাবে না। সন্ধ্যার পর আবার দেখি ছোট মেয়ে, সে তার বড় বোনকে নিয়ে এসে তার মতো করে তার জমানো টাকা থেকে আমাকে 2টা লিপ গ্লোভস দিয়েছে। এই যে ফিলিংসগুলো, এগুলো আসলে বোঝানো যায় না যে কি ফিলিংসটা কাজ করে। মেয়েরা বড় হয়ে যাচ্ছে, ভালো লাগছে, দায়িত্ব মনে হয় আরও বেড়ে যাচ্ছে। ছেলেটা ছোট, আমরা রাতে আরও বেশি সারপ্রাইজড হলাম। হাজব্যান্ড কেক নিয়ে এসছে, আমি ছোট ছেলেটাকে পিছনে রেখে কেকটা কাটছিলাম। সে যে এত মন খারাপ করেছে, ভেবেছি ছোট মানুষ, কালার দিয়েছে অনেক, আসলে বাইরের কেক, এটা ওকে দিব না, মুখে দিব না। কিন্তু তার এক্সপ্রেশন দেখে আমাদের সবার খুব মন খারাপ হয়ে গিয়েছে। তাকে খুশি করার জন্য কেকটা তার সামনে দিলাম। সে চিটকে মিটকে যা খুশি করলো, সে এনজয় করেছে, হ্যাপি ছিল। আলহামদুলিল্লাহ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মাশাল্লাহ। তারপরের দিন বিকেলবেলা, ৯ তারিখ বিকেলবেলা ভাবলাম যে নিজেকে একটু সময় দেই, নিজেকে একটু সময় দিই। 4 দেওয়ালের মধ্যে বন্দি হয়ে গিয়েছি। নিজের আর সেবা যত্ন করা হয় না, নিজের কোনো যত্ন হয় না। বোর একটা জীবন কাটাচ্ছি এখন। এই তো বেবিটা একটু বড় হলে মনে হয় একটু মুক্তি মিলবে, একটু রেখে যাওয়া যাবে। যাই হোক, বিকেলটা অনেক সুন্দর ছিল। বড় মেয়ে আসলো, মেয়েকে বললাম চলো একটু বাইরে যাই। দুজন, কোনো কাজ নেই, কর্ম নাই, কোনো কেনাকাটা নাই, কোনো প্ল্যান নাই, জাস্ট রিক্সা দিয়ে ঘুরবো। ঢাকায় এখন অটো রিক্সা পাওয়া যায়, যে রিক্সাগুলো একটু আরামদায়ক, বসতে আরাম লাগে, দেখতেও সুন্দর, খুব ফাস্ট চলে। মা মেয়ের উদ্দেশ্য ছিল রিক্সা দিয়ে একটু ঘুরবো। আর ঘুরবো কোথায় ঘুরবো, আমি যেহেতু মিরপুরে থাকি, মিরপুর 1 নম্বর চলে গেলাম। অনেক ফুটপাতে অনেক জিনিসপত্র বিক্রি হয়, দেখতেও ভালো লাগে। আমার তো যা দেখি তাই ভালো লাগে। মার্কেটে কি, শপিং মলে কি, আমি যা দেখি, রাস্তাঘাটে যেটা দেখি সেটাই মনে হয় এত সুন্দর কেন, এত ভালো লাগে কেন, এটা আমার প্রয়োজন। আসলে কেনার পর বাসায় এনে ফেলে রাখি, প্রয়োজন হোক বা না হোক, কিনতে ভালো লাগে, দেখতে আরও বেশি ভালো লাগে। তো মেয়েকে নিয়ে চলে গেলাম মিরপুর 1 নম্বরে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে। লেসের দোকান দেখলাম, টুকটাক জিনিসপত্র কিনলাম। ফুটপাতে এসে দেখি জুতা বিক্রি করতেছে, তখন মনে পড়লো ঘরে পরার জন্য একটা স্যান্ডেল নিয়ে যাই। তারপর দেখলাম হরেক রকমের চুড়ি, আংটি, কানের দুল, ছোটো মেয়ের জন্য, যেহেতু বাসায় রেখে গিয়েছিলাম, বাসায় আসার পরে সে একটু মন খারাপ করবে, কী এনেছো আমার জন্য, বা কেন গিয়েছো আপিকে নিয়ে। সে ঘুমাচ্ছিল যদিও, তার জন্য ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আসলাম। তারপর দেখলাম যে আর্টিফিশিয়াল কিছু প্লান্ট বিক্রি করছে, কাছে গিয়ে দেখলাম, নিলাম, একটা প্লান্ট নিলাম। একটা সময় আমার খুব গাছের শখ ছিল, আমার বারান্দা ভর্তি গাছ ছিল, আমার বিয়ের আগে থেকেই ছিল। আমার মা খুব পছন্দ করে গাছ, আমিও খুব পছন্দ করতাম। এখন আমার এই জীবন্ত গাছ পালতে গিয়ে আমার আর গাছের কথা মনে পড়ে না, বারান্দায় যাওয়ার সময়ই পাই না। এই জন্য এখন আমি আর্টিফিশিয়াল গাছ পছন্দ বেশি করি, সেবা যত্ন কম করতে হয়। যাই হোক, এখান থেকে ছোটোখাটো একটা প্ল্যান নিয়ে নিলাম। একটু মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করলাম। ঢাকা শহরে তো হাঁটার জন্য একটা প্ল্যান করতে হয়, অমুক জায়গায় গিয়ে হাঁটবো। তো আমরা জনগণের মাঝখান দিয়ে, ভিড়ের মধ্যে দিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করলাম, এবং দুজনে একটু হাসাহাসি করলাম যে আমরা পাগল হয়ে গেছি আজকে। আসলে বন্দি পাখি মুক্তি পেলে যেরকম হয়, আমার আজকে সেরকম ফিল হচ্ছিল। এই যে একটুখানি হাঁটা, একটু রিক্সা দিয়ে ঘোরা, বড় মেয়েটা আসলে এখন বড় হয়ে গেছে, বন্ধুর মতো হয়ে গিয়েছে, ভালো লাগছে, গুড ফিলিংস হচ্ছে। আপনাদের ভাইকে নিয়ে আসলে খুব বেশি না, 10-15 মিনিট পরে দেখা যেত ঝগড়া লেগে যাচ্ছে, তুমি এটা করছো কেন, এখানে যাচ্ছ কেন, এটা ধরছো কেন, এটা কিনছো কেন, মানে কেন 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 কেনময় জীবন হয়ে গেছে। এত রেস্ট্রিকশন হয়ে গেছে আমাদের জীবন, মনে হয় যে এখনও ছোটোই রয়ে গেছি, বাচ্চাদের মতোই রয়ে গেছি। হ্যাঁ, বয়স বাড়ছে, মনটা আসলে বড় হচ্ছে না। বড় মেয়েকে দেখি আর মনে হয় ঠিকই তো আছে, আমি তো ওর বয়সী, আসলে কি তাই? যাই হোক, আজকে তারপর হাঁটতে হাঁটতে, এটা সেটা দেখতে দেখতে আমাদের ক্ষুধা লেগে গেল। বেসিক্যালি বাহিরে বের হলেই আগে মাথায় ঢোকে যে কোথায় খাবো, কি খাবো, একটু আশেপাশে দেখি। যেহেতু বাসায় 2টা বেবি রেখে গিয়েছি, আমরা বেশি দূরে যেতে পারি নাই। আগে একবার খেয়েছিল, মেয়ে রিভিউ দিল, তো ঢুকে গেলাম। মেয়ে পিৎজা খাবে, তো মেয়ে মাঝে মাঝে একটু তোর সময় লাগবেই, একটু তার মন খারাপ হচ্ছে, এখনও কেন আসে না, আমার টেনশন হচ্ছে বাসায় বেবিরা কী করছে, কান্না করছে কি না। তারপরে এই তো দুজন মিলে পিৎজা খেলাম,
বাসায় নিয়ে আসলাম। এইভাবেই আজকে আমার একটা জন্মদিন পালন করলাম, ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।